বন্ধুরা, আমি আমার আজকে চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? এই দেখুন, গিমা নিয়ে এসেছি। আজকে রোদ্দুর বলে আমি বাইরে বেরোতে পারছি না, প্রচণ্ড রোদ্দুর। ওই জন্য রান্নাঘরে চলে এসেছি। এই যে গিমা নিয়ে এসেছি, গিমা দিয়ে একটা রান্না বানাবো। চলুন বন্ধুরা, এবার আমি গিমাগুলো কেটে নিয়ে যাই। বন্ধুরা, এবার আমি গিমাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এগুলোকে ছাড়িয়ে ধুয়ে আমি ফিরে আসছি। বন্ধুরা দেখুন, এই চাল, ডাল আর গিমা একসঙ্গে আমি বেটে নিচ্ছি। ভালো করে আমি বেটে নিচ্ছি। একটু চাল দিয়ে দিলে না বড়াটা শক্ত হয়ে যাবে, খেতে দারুণ লাগবে। এবার আমার বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। পরিমাণ মতন বেসন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ওটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার উনুনটা ধরে গেছে, আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দিচ্ছি। এবার তেল গরম হয়ে গেছে, আমি বড়াটা বসিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কেমন ভাবে বড়াটা বসাচ্ছি। ধার হয়ে গেছে, আর এক ধারটা উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে এক দিকটা হয়ে গেছে, আর এক দিকটা উল্টে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু চাপিয়ে নিচ্ছি। এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নিচ্ছি। দেখতে থাকুন। দেখুন এইভাবে, মানে এইভাবে গিমার বড়া করে খাবেন। ওতে চাল বাটা দিবেন, ডাল বাটা দিবেন, বেসন দিবেন,
দিয়ে বড়াটা ভালো করে বানাবেন, বানিয়ে গরম ভাতের সঙ্গে খাবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আবার কালকে ফিরে আসছি।